হাই ফ্রেন্ড, আমি শিলাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সামনেই অনেক বড় সুখবর, আপনাদের সবাইকে, আমার পরিবারের সবাইকে জানাবো। তার জন্য বড় ভিডিও আসতে একটু লেট হবে, আর ভিডিও দিতে পারছি না কাজের চাপে। তৈরি করবো রেসিপি চিলি প্রন। তার জন্য এখানে চিংড়ি মাছটা দিয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর ময়দা। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট, আর একটা ডিম নিয়েছি। সমস্ত মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম। এখন দিচ্ছি চালের গুঁড়া, 1 চামচ করে দেওয়া আছে, যার যতটা লাগবে ততটা দিয়ে দিবে। আমাদেরও 1 চামচ করে রেখেছি, ওইটা দিয়ে দিচ্ছি, আবার প্রয়োজন হলে দিব। এখন আদা রসুন বাটা আর ডিমটা দিয়ে দেওয়া হবে। দিয়ে ভালো করে একটা পেস্ট বা ব্যাটার বানিয়ে নেওয়া হচ্ছে প্রনটাকে ফ্রাই করার জন্য। আপনারা চাইলে ডিমের সাদা অংশটাও দিতে পারেন, আমরাও ডিমের সাদা অংশটাই দিলাম। গুড় রস দিয়ে দিচ্ছি খুব সামান্য। এখন সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে, ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এখন দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আর 4-5 কোয়া রসুনকে সব কুচি কুচি করে নিচ্ছি। আর এটা কিউব আকারে পেঁয়াজটাকে কেটে নেওয়া হবে। আমরা এখানে কোনো ক্যাপসিকাম দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, কারণ আমার বাড়িতে ক্যাপসিকাম আমার মেয়েরা খায় না, তাই আমরা শুধু পেঁয়াজ দিয়ে প্রনটা করছি। এরকম ম্যারিনেশনটা করে নিয়েছি। একদম কাশ্মীরি রেড চিলি দিয়ে করলে দারুণ দেখতে হয়। এখন প্রনগুলা ফ্রাই করে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে প্রনগুলা ফ্রাই করে নেব। চিংড়ি মাছ খুব অল্প সময় ফ্রাই হয়ে যায়, লাল লাল করে সুন্দর ভেজে নিয়েছি। এখন তুলে রাখবো। ফ্রাইটা লাল লাল করে উঠিয়ে রাখলাম। মশলাটা যে ছিল সেটাকে জল দিয়ে গুলে নিয়ে তার মধ্যে সয়া সস, চিলি সস, গ্রিন চিলি সস দেওয়া হচ্ছে। আপনারা চাইলে রেড চিলি সসও দিতে পারেন, আমাদের শেষ হয়ে গেছে তাই আমরা গ্রিন চিলি সসটা দিচ্ছি। আর দিব কাশ্মীরি রেড চিলি পাউডার, তাতে কালারটা ঠিক হয়ে যাবে। আর ঝালের জন্য দেওয়া হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ি। ঝাল করলে ভালো লাগে তাই 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ি দেওয়া হয়েছে। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছি। এখন মশলাটা বা সসটাকে ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে। কুচিটা প্রথমেই দিয়ে দেওয়া হলো। যে কোনো চাইনিজ রান্নাতে রসুনটা একটু হালকা ভেজে নিয়ে তারপর লঙ্কা কুচিটা দিয়ে দেওয়া হলো। রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটায় একটু পরিমাণ লবণ দিয়ে নরম হয়ে আসলে তখন সসটা দেওয়া হলো। এই প্রনের রেসিপিটা হয়ে যায়। আমরা পেঁয়াজটা দেখুন নরম করে নিয়েছি। এখন গুলিয়ে রাখা সসটা দিয়ে দেওয়া হবে। এখন 1 চামচ কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিচ্ছি। জলে গুলে যখন হওয়ার মুহূর্তে দিয়ে নামিয়ে নেব। এখন
সসের কাঁচা গন্ধ বা স্ট্রং ফ্লেভারটা চলে গেলে তখনই প্রনগুলো, ভেজে রাখা প্রনগুলো বা চিংড়ি মাছগুলো দিয়ে দিই। এখন দেখুন ফুটে উঠেছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা একটু প্রোটিনটা খুব কম দিয়েছি যাতে ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে ভালো আসে। বেশি মোটা ফ্লেভার হয়ে গেলে পকোড়া পকোড়া খেতে লাগে, তাই একটু কম প্রোটিন দিয়ে বা উপরের খোলটা একটু কম হলে খেতে ভালো লাগে, তাহলে চিংড়ি মাছের মধ্যে সসের ফ্লেভারগুলো যেতে পারে। আর এই রেসিপিটা একটু শুকনো শুকনো হয়, তাই আমরাও শুকনো শুকনো করব। এখন গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। একদম জল রাখলে হবে না, একদম শুকনো শুকনো করে চিলি প্রন তার জন্য একদম শুকনো হয়। আর আমরা একটু পেঁয়াজ দিলাম। আপনারা চাইলে শুধু চিংড়ি মাছের এরকম সস দিয়ে বানিয়ে রুটি, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে ট্রাই করুন। আর আমাদের এরকম রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার কাছে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ থাকলো। প্লিজ প্লিজ সাপোর্ট মি। একদম শুকনো হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু চিনি দিচ্ছি, যেহেতু বাঙালি তাই একটু সসগুলা মেনটেন করার জন্য চিনি দিলাম। আপনারা এটা কম্পালসারি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমাদের ভালো লাগে তাই অল্প একটু চিনি দিলাম। আর দেখুন একদম শুকনো শুকনো হয়েছে, এখন নামিয়ে রাখবো। দেখুন কতটা সুন্দর আর কালারফুল হয়েছে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে, তিল ছড়িয়ে বা কিশমিশ বা আমাদের গ্রামের ভাষায় যেটাকে সাদা তিল বলা হয় ওটা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম পোলাও, ফ্রাইড রাইস বা নান রুটি।